হলো 1400। এই 1400 দোকানদার কিন্তু চায় থাকে শুক্রবারের দিকে। আর এই শুক্রবারের আমাদের আশেপাশে সব চাঁদপুরগঞ্জ, হাইমচরগঞ্জ, মুলাইদগঞ্জ, বরিশালগঞ্জ, এই সব এলাকার লোকজন, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ঢাকার কিছু অংশের লোকজন এই হাটের ব্যবসায়ী হিসাবে আসে। এই আষাঢ়ার উপর নির্ভর করি কিন্তু এই বাজারে যথেষ্ট বেচা কিনা হয়। এর বাইরে বেচা কিনা অন্য দিন কিন্তু কম হয়। সুতরাং এই জায়গায় যে জমিটুকু আছে 60% জমি দাবি করে, এই দাবি না করার পক্ষে আমরা যাতে না করে এবং হাট বাজারে ক্ষতি না হয় এই দিকে বিবেচনা রাখা মাননীয় জেলা প্রশাসকের কাছে, এসিলের মহোদয়ের কাছে সবিনয় অনুরোধ যাতে এই হাটটা নষ্ট না হয় সেদিকে তাকাইয়া ওই ভূমিদস্যুদেরকে বিতাড়িত করে দেওয়ার জন্য। এবং বিগত গভর্নমেন্টের সময় কিন্তু অনেক চেষ্টা করছে, পারে নাই। এখন আমরা যা না হয় সেই দিকে আমরা সোচ্চার থাকবো। মূলত তারা চাইতেছে লিজ দিয়া, খণ্ড খণ্ডকে লিজ দিয়া কিছু পয়সা নেওয়ার জন্য। কিন্তু এইটা নেওয়ার চাইতে ক্ষতিটা কিন্তু এভারেজ 5,000 ফ্যামিলির ক্ষতি হইতেছে। বাজারে যে আছে ব্যবসায়ী আছে মিলে কিন্তু 5,000 ব্যবসায়ীর 5,000 ফ্যামিলির ক্ষতি হইতেছে। এই লিজ হয়তো নিব 5 জনে, কিন্তু ক্ষতি হইতেছে 5,000 লোকের, 5,000 ফ্যামিলির। আমরা বাজারের ব্যবসায়ীরা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ, সচেতন মহল, ধর্ম নির্বিশেষে আমরা সবাই একযোগে একসাথে দাঁড়িয়েছি যে না, বাজারের স্বার্থে এটাকে লিজ দেওয়া যাবে না। কারণ এটার সঙ্গে বাজারের সমস্ত ব্যবসায়ীরা জড়িত, এই দেশের মানুষ জড়িত। তো বারবার এটাকে বন্ধ করা হয়েছে। এখন কতিপয় কুচক্রী মহল, আমরা স্পষ্ট এখনও জানি না, তবে আমরা শুনতে পাচ্ছি যে গোলন্দাজের দোসর নামে একজন লোক আছে আমাদের দেশে, তার মাধ্যমে নাকি এটা লিজ নেওয়ার প্রচেষ্টা চলতেছে। আমরা চাই যে এই অবৈধ লিজ বন্ধ করা হোক, বাজারের স্বার্থে, বাজারের ব্যবসায়ীদের স্বার্থে, এই দেশের জনগণের স্বার্থে। বছরে দেখা গেছে 4-5 কোটি টাকা আমাদের এই গরুর হাট থেকে সরকারি কোষাগারে যায়, আর সেই টাকা দিয়ে আমাদের এই কোষাগারের অনেক রাস্তাঘাট, অনেক উন্নয়নমূলক কাজ হয়। অতএব এই জায়গাটা যদি লিজ দেওয়া হয় তাহলে কোনো একটা ব্যক্তির হাতে চলে দেব, তখন আমাদের এই ব্যবসা, গোসাট বাজারের গরুর ব্যবসায়ী এরা মানে ক্ষতিগ্রস্ত হবে, আর আমাদের এই উন্নয়নমূলক কাজ থেকে আমরা মানে পাবো না। তো সেজন্য আমরা চাই জেলা প্রশাসক এবং আমাদের এই এসিলেন্ট স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এটা যাতে ওই ভূমিদস্যুদের লিস্ট না দেওয়া হয়। আর যদি ওনাদের লিস্ট না দেওয়া হয় তাহলে আমাদের এই গোসাইটবাসী অনেক উপকৃত হবে এবং সর্বস্তরের জনগণ অনেক উপকৃত হবে। বৃহত্তর ফরিদপুরের মধ্যে গোসাইহাট, গোহাটটি সর্বোচ্চ গরুরহাট। এই গরুরহাট থেকে আমাদের যে রাজস্ব আয়, ব্যাপক রাজস্ব আয় আছে, এটার জ্বলন্ত প্রমাণ হলো আমাদের ভূমি এসিলেন্ট এবং এখন পৌরসভা। আমরা এই পৌরসভার মাধ্যমে এই বাজারের উন্নয়নমূলক, আমাদের ব্যবসায়ীদের জন্য টিউবওয়েল, বাথরুম এবং আমাদের এই বাজারের ব্যবসা রাস্তাঘাট উন্নয়নমূলক, আমাদের যেহেতু নদীবন্দর এলাকা, আমাদের এই উন্নয়ন দিয়ে, আমাদের উন্নয়নের টাকা দিয়ে আমরা নদীর পাড়ে ভালো ধরনের সিঁড়িঘাট করে দিয়েছি, যে ঘাটের মাধ্যমে আমাদের সারা গোসাইহাটের, আমাদের টর্কি থেকে চাঁদপুর থেকে ঢাকা যত মালামাল আসে আমাদের সেই ঘাট দিয়ে, সিঁড়িঘাট দিয়ে আসতে হয়। সেই উন্নয়নমূলক কাজ, এই টাকা দিয়ে আমাদের উন্নয়নমূলক কাজ হয়। আজকে আমরা শুনতে পারতেছি যে একটি মহল, কুচক্রী মহল, যারা বিগত দিনে ভূমিদস্যুগিরি করে এসেছে, বিগত ফ্যাসিস্ট সরকারের 17টি বছর যারা তাদের সাথে লিয়াজো করে বিভিন্ন ভূমিদস্যুর সাথে জড়িত ছিল, তাদের নাম অনেকেই জানে। আমরা আজকে শুনতে পেরেছি তারা বিভিন্নভাবে চেষ্টা করতেছে এই গরুহাটকে তারা লিস্ট নিয়ে, তারা তাদের নিজের মালিকানা দায়িত্ব নিয়ে, তারা লিস্ট নিয়ে বিভিন্ন টাকা স্বার্থ হাসিল করার জন্য, টাকা উন্নয়ন, টাকা আয় করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতেছে। আমরা এই গোসাইহাট দিয়ে আমরা মিনিমাম 5-7টা জেলার লোকজন, আমরা ব্যবসায়ী, গরু ব্যবসায়ী, সাথে সাথে পাশাপাশি এই বন্দরের সকল ব্যবসায়ীরা উপকৃত হয়। কারণ এই গরুর হাটের উছিলায় আমাদের গোসাইহাটে মিনিমাম প্রতি হাটে 1 থেকে 1,500 ট্রলার আসে। সে ট্রলার যোগে যারা আসে তারা আমাদের সকল বাজারের সকল ব্যবসায়ীদের থেকে কিনা বেচা করে, সেটা উন্নয়ন করে। আমরা প্রতি সপ্তাহে একটি হাট পাই, সেই হাটের উছিলায় বেচা কিনা করে আমাদের এই লাখ লাখ লোকের জীবিকা নির্বাহ করি। এই কারণেই আমি বলবো, আমি মাননীয় জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলবো যাতে গোলন্দাজ মার্কা যেই যারা আজকে এই লিস্ট নেওয়ার জন্য তারা চালাইতেছে, যাদের বিগত আমলে যারা ভূমিদস্যু, যাদের নামে লিস্টেড ভূমিদস্যু, তারা যে লিস্ট নেওয়ার চেষ্টা করতেছে, যদি ওনারা কোনো ক্রমে লিস্ট নিয়ে যায় তাহলে এই গরুহাটটি মায়ের হয়ে গেলে আমাদের এই বাজারে মিনিমাম 1400 ভোটার, 1400 ব্যবসায়ী, 1400 ভোটার দিয়ে আমরা এটা উপলব্ধি করতে পেরেছি। প্রায় 1400 ভোটার যদি 1400 ব্যবসায়ী মায়ের খেয়ে যায় তাহলে আমাদের 1400 ব্যবসায়ীদের মধ্যে মিনিমাম আমাদের লাখ লাখ লোক, পরিবার আমাদের এই জীবিকা নির্বাহ থেকে বঞ্চিত হবে। বৃহত্তম ফরিদপুরের ভিতরে সবচেয়ে বড় গরুহাট, 15 থেকে 1800 দোকান আছে আমার এই গরুহাটে। আমরা সবাই এই গরুহাটের উপরে নির্ভর করি। যে নাকি সারাদিনে 7 দিনে এই একদিন পানি বেচে, এই পানি বেচে এই গরুহাটের উপরে 7 দিন চলে যায়। মূল বিষয়টা দাঁড়াইছে 60% জমি এই যে এই রাস্তার পাশ দিয়া
এটা জেলা পরিষদ রেকর্ড নিছে, দাবি করা বলতে রেকর্ড নিছে। আর টোটাল গরুহাট হলো জেলা ডিসি সাহেবের আন্ডারে অর্থাৎ পৌরসভার আন্ডারে। এখন কিছু সংখ্যক লোক চাইতেছে যে এই 60% জমি তারা নিজেরা নিতে চাইতেছে। গত বিএনপির আমলও চাইছে, 17 বছর আওয়ামী লীগ গেছে, এই আমলও চাইছে, এখন আবার কিছু লোক চেষ্টা করতেছে। তো চাই যদি ওই 60% জমি জেলা পরিষদের লিজ দিতেই হয় তাহলে এই পৌরসভার নামে লিজ হোক, আনালে এই গরুহাটের নামে লিজ হোক।